স্যার, এতদিন সবাইকে বলতে শুনেছি আপনি নাকি ব্যথার জাদুকর। আজকে রোগীদের মুখ থেকেও শুনলাম তারা তাদের দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি পেয়েছে এসপি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর। স্যার, এই যে দীর্ঘদিনের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা বা বিভিন্ন ব্যথার সমস্যায় যেসব রোগীগুলো কষ্ট পাচ্ছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে, থেরাপি দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, লোকাল ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছে, এই রোগীগুলোকে অপারেশনবিহীন কিভাবে সুস্থ করে তুলছেন স্যার? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে ব্যথার জাদুকর কেন বলে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশের যেখানে যাক ব্যথার রোগীরা সেখানে কিন্তু প্রত্যেকে ব্যথার ওষুধ দেয়। একমাত্র এসপি হসপিটালে আমি ডক্টর এস চক্রবর্তী কখনোই ব্যথার ওষুধ দিই না। রোগীদেরকে বোঝায় যে ব্যথা হচ্ছে বন্ধু, সো ব্যথাকে পেইন কিলার দিয়ে কিল করার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোনো পেইন কিলার নাই যে পেইনকে কিল করতে পারে। হ্যাঁ, পেইন কিলারদের সামনে আপনাকে একটু আরাম দিচ্ছে, শান্তি দিচ্ছে, বাট দিস ইজ নট ট্রিটমেন্ট। সো পেইন কিলার দিয়ে বছর পর বছর আপনি চিকিৎসা করার চেষ্টা করছেন, এটি হচ্ছে ভুল। আমার কাছে আসলে আমি কি করছি, আমি তার আসল এই ব্যথার যে মূল কারণটা, সেই কারণটাকে আগে আইডেন্টিফাই করছি এবং সেই কারণটাকে সমাধান করছি। কারণটা যখন সমাধান হয়ে যায় তখন ব্যথা থাকে না, তখন রোগীরা অবাক হয়ে যায়, স্যার এত ওষুধ খেলাম ব্যথা কমলো না, আপনি ওষুধ দিলেন না কিন্তু ব্যথা কমে গেল কীভাবে? তখন আমি বুঝাই, বলে স্যার আপনি তো জাদুর মতো ব্যথাকে জাদু করছেন, ব্যথাকে আবার আসবে? আমি বলি না, ব্যথার আসবে না, কারণ আপনার সমস্যা যদি না আসে তাহলে ব্যথা কেন আসবে? যেমন কোমরের ডিসপ্রোলাপস আছে, তো ডিসপ্রোলাপস কেন? ফেটের জেল লিক করেছে, আপনি অনেক ব্যথা ওষুধ খাচ্ছেন, কোনোদিনও ভালো হবে না। আপনি পেট্রোল ইঞ্জেকশন দিচ্ছেন, কোনোদিনও আপনি ভালো হবেন না, সুস্থ হবেন না। হ্যাঁ, সাময়িক একটু কমবে, ব্যথা কমবে, ব্যথা কমা আর সুস্থ হওয়া দুই জিনিস, এক জিনিস না। একটা হচ্ছে চিকিৎসা করা, একটা সুস্থ হওয়া। সুস্থ হতে গেলে আপনার কিন্তু ওই ফাটলকে রিপেয়ার করতে হবে এবং মনে রাখতে হবে এই ফাটলটা কিন্তু এমনি এমনি হয় না। ফাটলের পেছনে যে কারণটা ছিল, অবশ্যই একটা কারণ ছিল, সেটা হচ্ছে আপনার উইকনেস। আপনার যদি বডির ফিটনেস না থাকে তাহলে মেরুদণ্ডে ফাটল ধরে, সেই ফাটলের কারণে জেল বের হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে ফাটলকে রিপেয়ার করে মাসলকে স্ট্রং করতে হবে, বডির ফিটনেসটাকে বাড়াতে হবে। আমরা ঠিক ওই কাজটাই করছি। এসপি হসপিটালে 20 বছরের কোমর ব্যথা নিয়ে এসে ভালো হয়ে যাচ্ছে, 20 বছর 15 বছরের হাঁটু ব্যথা নিয়ে এসে ভালো হয়ে যাচ্ছে। কারণ কি? ডিসপ্রোলাপস হয়ে নার্ভ ইনজুরি করে পায়ের শক্তি কমায় দিচ্ছে, ফলে হাঁটুর কার্টিলেজ ভেঙে যাচ্ছে। আমরা কি হচ্ছে, ডিস্ককে রিপেয়ার করছি, মাসলকে স্ট্রং করছি, কার্টিলেজটা ন্যাচারালি রিপেয়ার হয়ে যাচ্ছে। অনেকে বলে কার্টিলেজ রিজেনারেট হয় না, ভুল কথা, কার্টিলেজ রিজেনারেট হয়। আপনি রেস্টে থাকেন, থেরাপি নেন, আস্তে 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 কার্টিলেজ কিন্তু রিজেনারেট হবে। কিন্তু আপনি হাঁটাচলা করছেন, বডির চাপ পড়ছে, সো তাকে তো রিজেনারেট করতে দিচ্ছেন না। আপনি যত হাঁটাচলা করছেন তত কার্টিলেজ ড্যামেজ হয়ে যাচ্ছে। যেমন একটা ঘাসের উপর যদি ইট চাপা দিয়ে রেখে দেন, তাহলে ঘাস কিন্তু রিজেনারেট করতে পারবে না, আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাবে, ডিজেনারেট হয়ে যাবে। সো ঘাসকে যদি বাঁচাতে চান তাহলে ইটটাকে সরাই দিতে হবে, তাহলে ঘাস অটোমেটিক বেঁচে যাবে। ঠিক তাই আমরা যদি রেস্টে থেকে আমরা ফিজিওথেরাপি দিই, যেটা এসপি হসপিটালে দিনে 4 বেলা থেরাপি দেওয়া হয়। কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীদের আমরা প্যাকেজ করে দিই 3 থেকে 4 সপ্তাহ। এখানে রেস্ট রেখে থেরাপি দিই, তার রেস্টের কারণে তার কার্টিলেজ রিপেয়ার হয়ে যাচ্ছে হাঁটুর মধ্য থেকে এবং ডিসপ্রোলাপসের ফাটলটা রিপেয়ার হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, এবং এই 3 থেকে 4 সপ্তাহে মাসলটা স্ট্রং হয়ে যাচ্ছে, বডির ফিটনেসটা বেড়ে যাচ্ছে, রোগী সুস্থ হয়ে যাচ্ছে এবং 3 মাস পর আমরা বলি আপনি নিচে বসে নামাজ পড়বেন এবং যতদিন আপনি বেঁচে আছেন নামাজ পড়তে থাকবেন, কারণ নামাজের মধ্যে যে এক্সারসাইজটা হয়ে যাচ্ছে আপনার কোনো ফিজিওথেরাপির দরকার নাই। নামাজ পড়লেই আপনার যথেষ্ট। নামাজটা আল্লাহ দিয়ে রেখেছে, বডির ফিজিওথেরাপির মতোই আপনার এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। নামাজ পড়লে এটা নামাজের মধ্যে যে মেডিসিনটা হয়ে যাচ্ছে, অটোমেটিক আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। তাহলে আমরা কিন্তু সেই কাজটাই করছি, 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসা করছি, বাকিটা বাসায় গিয়ে রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। যে কারণে এসপি হসপিটালে লং টাইম ক্রনিক কোমর ব্যথা, ক্রনিক ব্যাক পেন, ক্রনিক হাঁটু ব্যথা, আর্থ্রাইটিসের পেন, অ্যানকালোজিংয়ের পেন লং টাইম ধরে সাফার করছে, বছর পর বছর ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, অনেকে অপারেশন করেও সুস্থ হতে পারছেন না। সেই রোগীগুলো এসপি হসপিটাল এসে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমাদের এসপি হসপিটাল থেকে সুস্থ হয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে।